এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। সৃজনশীল এমসিকিউ কি পড়বা, কি থেকে কি প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো বাদ দিবা, কোন অধ্যায়গুলো পড়তেই হবে, কারণ সেখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। চলো ডিসকাশন করি। ফাইনাল সাজেশন এই পার্ট তোমাকে A+ এনে দিতে হেল্প করবে, তাই ভিডিওটি সেভ করে রাখো, শেয়ার দিয়ে রাখো, অথবা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে অধ্যায়গুলো পিক করো, সেগুলো পড়ো। চলো শুরু করি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, আমি জানি না কেন দাও না, এবার দেওয়া উচিত, কারণ এখানেই পাচ্ছ তোমার সকল বিষয়ের সাজেশন, পরীক্ষার গাইডলাইন, আপডেটেড ইনফরমেশন সব কিছু। তার মধ্যে এখানে প্রথমে আগে মানবন্টন দেখে নিই। মানবন্টন জানো নিশ্চয়ই, 11টা আসবে প্রশ্ন সৃজনশীল, 7টা অ্যান্সার করবা, এমসিকিউ 30টা আসবে, 30টা অ্যান্সার করবা, আর পাস মার্ক হচ্ছে সিকিউতে হচ্ছে 23, আর এমসিকিউতে হচ্ছে 10 হচ্ছে পাস মার্ক। এখানে একটা কথা বলতে চাই, সিকিউ এমসিকিউ তোমাকে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, তবে আলাদা আলাদা পাস। অবশ্যই তোমার 10টা এমসিকিউ ভরাট করবা, 3টা সিকিউ লেখা ট্রাই করবা, আর নয়তো কিন্তু আলটিমেটলি খুব বেশি আগাইতে পারবা না। এবার আমরা একটা কথা বলি, তোমাদের এখানে এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। সৃজনশীল প্রশ্ন কেটে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, এখানে দেখো কোন অধ্যায় থেকে কটা সৃজনশীল আসবে এটা আগে জানবা, দেন কোন অধ্যায়গুলো পড়বা। আমি বলে দিচ্ছি কোন অধ্যায়গুলো সহজ, কোন অধ্যায়গুলো পিক করতে পারো, ম্যাক্সিমাম সেখান থেকে সহজে তুমি সিকিউটা পেতে পারো এবং ফুল অ্যান্সার করতে পারবা। প্রথমে রয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এখান থেকে তুমি একটা সিকিউ পরীক্ষা কনফার্ম পাবা। দ্বিতীয় রয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, এখান থেকে তোমরা পরীক্ষা একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সমাজ ও সভ্যতা, এখান থেকে তোমরা 1 থেকে 2টা সিকিউ পরীক্ষায় কমন পাবা। এরপর হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা পরীক্ষায়। অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট থেকে তোমাদের 1 থেকে 2টা সিকিউ কনফার্ম দিবে। শহর এবং গ্রামীণ জীবন থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। বিবাহ, পরিবার, এগুলো থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম, 2টা প্রশ্ন আসবে এখান থেকে। বাংলাদেশ সামাজিক পরিবর্তন, এখান থেকে তোমরা মূলত একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। সামাজিক সমস্যা তার প্রতিকার, এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দিবে, এবং বাংলাদেশ সামাজিক উন্নয়ন থেকে তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম দিবে। ওভারঅল এই হচ্ছে তোমার 10টা অধ্যায়, যেখান থেকে তোমরা 11টা প্রশ্ন কমন পাবা। মূলত এখান থেকে প্রত্নতত্ত্ব এবং হচ্ছে পরিবার, বিবাহ, এইগুলো থেকে এই 2টা অধ্যায় বেশি বেশি ইম্পর্টেন্ট। ও তার সাথে অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট, এই 3টা অধ্যায় যেখান থেকে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে একটার অধিক সিকিউ তোমাদের আসবে। এখন এই জায়গায় তুমি কোন কোন অধ্যায়গুলো পিক করবে সেটা একটু চলো আমরা একটু দেখে নিই, কোন কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত। প্রথমত আসি, দেখো সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এই অধ্যায় না জানলে তোমার অনেকগুলো এই যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো রয়েছে অনেকগুলো তুমি মেইন টপিকে বুঝতে পারবে না, অনেক পয়েন্টে বুঝতে পারবে না। তাই অফকোর্স খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রথম অধ্যায়ে তোমাকে পড়তে হবে, এবং এখান থেকে তুমি একটা সিকিউ পরীক্ষায় কমন পাবা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ সমাজ সংস্কৃতি, এটাও খুব সুন্দর একটা অধ্যায়, খুবই রিলেট করতে পারবা, লিখতে পারবা। এই অধ্যায়টা তুমি পড়বা এবং সহজ একটা অধ্যায়, এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজ ও সভ্যতা, এটা অনেকেই অধ্যায়টা অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারে না, চাইলে তুমি অধ্যায়টা স্কিপ করতে পারো। আমিও বলবো যে খুব বেশি যদি তুমি এই প্রত্নতত্ত্ব যদি ভাবতে না পারো, সেক্ষেত্রে তুমি এখানে প্রত্নতত্ত্ব তুমি এটা স্কিপ করতে পারো, ঠিক আছে। প্রত্নতত্ত্বের ক্ষেত্রে একটা বিষয় আমি বলতে চাই, যাদের একদম খুব ইতিহাস নিয়ে আগ্রহী তারা এই জিনিসগুলো ধৈর্য, ঠিক আছে, তারা খুব ভালোভাবে লিখতে পারবা। বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা, এই একটা দারুণ একটা অধ্যায়, ছোটো একটা অধ্যায়, এবং এখান থেকেও তোমরা পরীক্ষা একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কনফার্ম আসবে, এবং তোমরা একটা প্রশ্ন তো আসছে, 2টা আসতে পারে, তো এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়ে যাবা। গ্রামীণ শহর জীবন, এটা এখান থেকে তোমরা একটা পাবে, খুবই সহজ একটা প্রশ্ন পাবা এই অধ্যায়গুলো থেকে। বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, এখান থেকেও তোমাদের একটা কোশ্চেন দিবে, 2টা কোশ্চেন আসতে পারে, এই অধ্যায়টা পড়ো। ওভারঅল এই যে আমি তোমাকে টোটাল এখানে 5টা অধ্যায় বললাম, এই 5টা অধ্যায় পড়লে মিনিমাম 6টা প্রশ্ন তুমি কমন পাবা। আরেকটা অধ্যায় তুমি পড়তে পারো, সেটা হচ্ছে যে বাংলাদেশ সামাজিক সমস্যা ও তার প্রতিকারের উপায়, এইটা অনেক সহজ একটা অধ্যায় এবং সুন্দর একটা অধ্যায়, কারণ এগুলো এই সমস্যাগুলো আমরা জানি, সেই সমাধানের উপায়গুলো যদি আমরা জেনে রাখি, আমরা খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায়ও লিখতে পারবো। ওভারঅল এই জাস্ট 6টা অধ্যায় পড়তে বলছে, যেখান থেকে তুমি 7টা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবে। এখন তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি একদম এখানে কিন্তু আমি 7টা অধ্যায় দিলাম,
7টা অধ্যায় দিচ্ছি, যেখানে তোমার টোটাল 8টা প্রশ্ন কমন পড়বে। 8টা তুমি 7টা অধ্যায় ইচ্ছে মতো লিখতে পারবে। আর তোমার মনে হয় যদি না আরও পড়তে চাও সেক্ষেত্রে পড়তে পারো। বাকি আমি 3টা অধ্যায় স্কিপ করেছি, যেগুলো তোমার একটু কম গুরুত্বপূর্ণ বা ওইগুলো অধ্যায়গুলো একটু টাফ হইতে পারে তোমার কাছে। এই অধ্যায়গুলো তুলনামূলক ওই অধ্যায় থেকে সহজ আছে। ওকে, আর এমসিকিউ নিয়ে যদি আমরা দেখি, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের এখানে চর্চা থেকে 3টা আসবে, চর্চা বিকাশ থেকে, সংস্কৃতি থেকে 3টা, সমাজ সভ্যতা থেকে 3 থেকে 4টা, নিগোষ্ঠী থেকে 3টা, অভ্যুদয় প্রেক্ষাপট থেকে 4টা আসবে। এখানে রয়েছে গ্রামীণ শহর থেকে 3টা আসবে, বিবাহ পরিবার থেকে 3টা আসবে, সামাজিক পরিবর্তন থেকে 3টা। এগুলো কিন্তু বিগত সালগুলোতে এভাবেই এসেছে, বিশেষ করে 2019-20 এই টাইপে, 19-18 এই টাইপে। কারণ এরপরে তো শর্ট সিলেবাস ছিল 22-23-24-25-এ। তো ওই শর্ট সিলেবাসে অনেকগুলো অধ্যায় ছিল, অনেকগুলো অধ্যায় ছিল না, যার কারণে কোশ্চেন ওরকমভাবে ধরা যাচ্ছে না। বাট ওভারঅল এরকম এমসিকিউ আসবে। এখন এই জায়গায় তোমাদেরকে এই অধ্যায়গুলোর প্রতি অবশ্যই তোমরা ইম্পর্টেন্স দিবা। এই প্রত্যেকটা অধ্যায় তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। প্রতিটা অধ্যায়কে অন অ্যাভারেজ 2টা 3টা 4টা করে এমসিকিউ দিবে তোমাকে। তো যখন তুমি সিকিউ পড়বা তার সাথে সাথে এমসিকিউগুলো পড়ে ফেলবা, যাতে করে এক্সট্রা কোনো প্যারা খাইতে না হয়। কেমন? এখন সুন্দর করে প্রিপারেশন নাও, আশা করি ভালো রেজাল্ট তুমি করতে পারবা। এবং যে অধ্যায়গুলো সিকিউর কথা বলছি, ওই অধ্যায়গুলো সিকিউ আগে পড়বা, দেন তার এমসিকিউগুলো তুমি সাথে সাথে পড়বা। আর বাকি যে অধ্যায়গুলো এমসিকিউ থাকবে, দেন পরবর্তী সেই এমসিকিউগুলো তুমি পড়ে যাবা। জাস্ট এভাবে পার্ট বাই পার্ট সাজাও। ওকে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রেখো সকল আপডেটগুলো পেতে। ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।